আর কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে নতুন দুটি এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে। সেই দুটি ট্রেন শনিবার এবং রবিবার চলাচল করে। আর আজকে হচ্ছে ঠিক রবিবার। বন্ধুরা, যা দেখা যাচ্ছে এই মুহূর্তে আমার ট্রেন দিয়েছে সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে আজকে আমাদের ট্রেন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ জার্নি ভিডিওতে, নিত্যত একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে জুলাই মাসের 13 তারিখ আর এখন আমি আছি হাওড়া জংশন রেলওয়ে স্টেশন। পিছনে হচ্ছে আমার রবীন্দ্র সেতু আর ঠিক আমার সামনের দিকে হচ্ছে হাওড়া জংশন রেলওয়ে স্টেশন। দেখো, এই হচ্ছে হাওড়া জংশন রেলওয়ে স্টেশন। এই মুহূর্তে আমি আছি হাওড়া জংশন রেলওয়ে স্টেশনের ঠিক সামনে। আর বন্ধুরা, তোমরা ভিডিওর থাম্বনেল দেখে অথবা ভিডিওর প্রথমেই কিছু ছোট ছোটো পর্ব দেখে তোমরা বুঝে গেছো যে আজকে আমি কোথায় যেতে চলেছি অথবা কোন ট্রেনে জার্নি করতে চলেছি। যদি না বুঝে থাকো তাহলে তোমাদের আবারও জানিয়ে দিই, আজকে আমি যেতে চলেছি নতুন একটা ট্রেনে করে দীঘা। আর বন্ধুরা, তোমরা তো প্রায় সবাই জানো যে কলকাতা থেকে দীঘা যেতে হলে বাস সুবিধাও রয়েছে, তার সঙ্গে ট্রেন সুবিধাও রয়েছে। যদি বাসের কথা বলা হয় তাহলে ধর্মতলা থেকে দীঘা যাওয়ার জন্য তোমরা বাস পেয়ে যাবে অগুন্তি, এবং তার সঙ্গে ট্রেনে যদি কথা বলা হয় তাহলে হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে তোমরা দীঘা যাওয়ার জন্য ট্রেনও পেয়ে যাবে। যদি বাসের কথা বলি তাহলে তোমরা ধর্মতলা থেকে বাস পেয়ে যাবে গ্রিন লাইন, শ্যামলী, তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্টের সরকারি বাস, নন এসি বাস মাত্র 150 টাকা থেকে 300 টাকার বিনিময়ে তোমরা এই কলকাতা থেকে দীঘা পৌঁছে যেতে পারো। আর যদি ট্রেনের কথা বলে থাকি তাহলে হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে তোমরা ট্রেন পেয়ে যাবে এক্সপ্রেস ট্রেন, সেটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, এবং দুপুরে পেয়ে যাবে কান্ডারি এক্সপ্রেস, এবং সপ্তাহে পেয়ে যাবে তোমরা পাহাড়িয়া এক্সপ্রেস। আর যদি এক্সপ্রেস ট্রেন না দেওয়া তাহলে তোমরা পেয়ে যাবে লোকাল ট্রেন, যেই ট্রেনটা সাঁতরাগাছি থেকে ছাড়ে সকালবেলা এবং সেই ট্রেনটাই কেটে কেটে যায়। এই সবকটা ট্রেনের মধ্যে তোমরা বেছে নাও একটাই ট্রেন, সেটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর এখন এই দীঘা যাওয়ার জন্য প্রায় সব ট্রেনই রিশিডিউল থাকে 4-5 ঘন্টা, তার সঙ্গে 7-8 ঘন্টাও কোনো সময় হয়ে যায়। তাম্রলিপ্ত এক্সপ্রেস বলতে গেলে সকালের ট্রেন, সেই ট্রেনটাই ছাড়ে দুপুরবেলায়। আর কান্ডি এক্সপ্রেস যদি কথা বলা হয় সেই ট্রেনটা ছাড়ার সময় থাকে ঠিক দুপুরবেলা, কিন্তু সেই ট্রেনটাই আসলে ছাড়ে ঠিক প্রায় বিকেল অথবা রাত্রেবেলা, যেহেতু রিশিডিউল অথবা লেট থাকে। তো তোমরা কি করবে? দীঘা কি ট্রেনে যাবে না? একদমই না। আমি তোমাদের জন্য আরও একটা নতুন এক্সপ্রেস ট্রেন খুঁজে নিয়ে আসলাম, যে ট্রেনটায় তোমরা অতি সহজে চলে যেতে পারো দীঘা, তাও আবার এই কলকাতা থেকে খুবই কম খরচায় বলতে গেলে যা ভাড়া লাগতো তাম্রলিপ্ত এক্সপ্রেসে ঠিক সেম টু সেম ভাড়াতেই তোমরা পৌঁছে যাবে দীঘা। একটা নতুন ট্রেনে আজকে সন্ধান দেবো তোমাদের। নতুন ট্রেনে আমিও প্রথম জার্নি করতে চলেছি। তোমাদের প্রথম জার্নিটা কেমন হয় সেটাও তোমায় দেখাবো। প্রথম বলতে ট্রেনটা অনেক কদিন চলেছে, ঠিক আছে, আমার কাছে নতুন, কারণ আমি ফার্স্ট টাইম এই ট্রেনটাতে জার্নি করতে চলেছি। আর কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে নতুন দুটি এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে। সেই দুটি ট্রেন শনিবার এবং রবিবার চলাচল করে। আর আজকে হচ্ছে ঠিক রবিবার, জুলাই মাসের 13 তারিখ। বন্ধুরা, এই দুটি ট্রেন শনি আর রবিবার ছেড়ে যায় সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন থেকে সকাল 8টা এবং 9টার সময়, আর দীঘা পৌঁছে দেয় 12টা এবং 1টার সময়। দুটো ট্রেনের টাইমই এরকম কিছু রয়েছে, সেটা তোমাদের সাঁতরাগাছি পৌঁছে বলছি। তোমাদের জানিয়ে দিই, আজকে আমাদের ট্রেন রয়েছে, রবিবারের ট্রেনটা রয়েছে সকাল 8টা বেজে 10 মিনিটে। আর এখন ঘড়িতে সময় দেখো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ 6টা বেজে 52 মিনিট, মানে প্রায় 7টা বাজছে। আর 8টা 10 আমার ট্রেন রয়েছে। তো চলো আর বেশি দেরি করবো না, এখন চলে যাবো সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন, এখান থেকে লোকাল ট্রেন ধরে। ঘড়িতে সময় 6টা বেজে 52 মিনিট। বন্ধুরা, তোমরা হয়তো ভাববে আমি এতক্ষণ ধরে বকলাম কিন্তু এখনও ট্রেনের নাম অথবা ট্রেনের নাম্বার অথবা ট্রেনের ফুল ইনফরমেশান দিলাম না কেন? তো বন্ধুরা, তোমাদের বলে দিই, আমি এখন সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন পৌঁছাই, তারপর না হয় তোমাদের ট্রেনের ফুল ডিটেলস দেবো। তো চলো এখন সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে পৌঁছানো যাক, তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে। চলো। এই হচ্ছে 11 নম্বর প্ল্যাটফর্ম। আর ঠিক দেখো সামনে দাঁড়িয়ে আছে পাঁশকুড়া লোকাল। দেখো, এই হচ্ছে পাঁশকুড়া লোকাল। আজকে এই লোকালটা ধরে এখন যাবো সাঁতরাগাছি। চলো উঠে পড়ি। যে পাশে দাঁড়িয়ে আছে পাঁশকুড়া লোকাল, এখন এই লোকালটায় উঠবো। এই লোকাল ধরেই এখন যাবো সাঁতরাগাছি। চলো উঠে পড়ি। উঠে পড়ে তোমার সঙ্গে সাঁতরাগাছিতে কথা হচ্ছে।
ঘড়িতে সময় 7:06, আমার ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া জংশন রেলওয়ে স্টেশন। বন্ধুরা নেমে পড়লাম এই মুহূর্তে সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন। তো চলো টিকিট কাউন্টার দিকে যাই। টিকিট কাউন্টারে গিয়ে আমাদের সাঁতরাগাছি থেকে দীঘা যাওয়ার এক্সপ্রেস ট্রেনের টিকিটটা কাটি, তারপরে তোমায় দেখাচ্ছি। এই আমি টিকিট কিনে নিলাম। সাঁতরাগাছিতে দীঘা আমার ভাড়া পড়লো 90 টাকা। তোমরা যদি হাওড়া থেকে কাটো তাও 90 টাকা পড়বে, সাঁতরাগাছি থেকে কাটলেও 90 টাকায় ভাড়া পড়বে, যেহেতু এই ট্রেনটা সুপারফাস্ট ক্যাটাগরি ট্রেন। এবারে তোমাদের বলে দিই আজকে আমি কোন ট্রেনে জার্নি করতে চলেছি। বন্ধুরা আজকে আমি জার্নি করতে চলেছি ট্রেন নাম্বার 02897 সাঁতরাগাছি থেকে দীঘা সামার স্পেশাল ট্রেনে করে। আজকে আমি যাব দীঘা। সামার স্পেশাল বলতে স্পেশাল ট্রেন, সেই ট্রেনে আজকে আমি জার্নি করতে চলেছি। আর এই ট্রেনে করে আজকে আমি যাব দীঘা। আমার ট্রেন সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় রবিবার ঠিক সকালবেলা 8:10 এবং আমাদের দীঘা পৌঁছে দেয় ঠিক দুপুরবেলা 11:55। আমার জার্নিতে আজকে টোটাল সময় লাগবে 3 ঘন্টা 45 মিনিট এবং আমরা আজকে কভার করব টোটাল 178 কিলোমিটার। তার সঙ্গে আমার জার্নিতে আজকে হল্ট পড়বে 6-7টা এমন কিছু, তোমাদের সেগুলো না হয় জার্নিতেই বলবো। আর বন্ধুরা তোমায় বললাম যেমন ভিডিও প্রথম দিকেই প্রায় তামলিপ্ত এবং কান্টি এক্সপ্রেস প্রায় লেট চলছে, তো এই ট্রেনগুলো পারফেক্ট সময়ই চলে। তো আমি আজকে তোমায় জার্নি করে দেখাচ্ছি, সে না হয় বিষয় আলাদা পরে। তো তোমরা এই ট্রেনে জার্নি করতে পারো শনি এবং রবিবার, তোমরা উইকেন্ডে এই দুটো ট্রেনেই জার্নি করতে পারো। একটা ট্রেন ছেড়ে যায় সকালবেলা 9:10 যে ট্রেনটা শনিবার চলে, এবং যে ট্রেনটা রবিবার চলে, যেমন আজকে আমি যে ট্রেনটা জার্নি করছি সেটা ছেড়ে যায় 8:10। আর দুটো ট্রেনই প্রায় 12টা 12:30 মধ্যে তোমাদের পৌঁছে দেবে দীঘাতে। যেমন এই ট্রেনটা 11:50, মানে 12টার সময় প্রায় আমাদের দীঘা পৌঁছে দিচ্ছে। তো চলো এবারে প্ল্যাটফর্ম দিকে যাওয়া যাক। যেহেতু আমার ট্রেন দিয়েছে সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে, তো 2 নম্বর প্ল্যাটফর্ম দিকে এখন যাব। চলো বন্ধুরা, যা দেখা যাচ্ছে এই মুহূর্তে আমার ট্রেন দিয়েছে সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে আজকে আমাদের ট্রেন। এই ট্রেনটা আজকে আমাদের সাঁতরাগাছি থেকে দীঘা নিয়ে যাবে। এই মুহূর্তে আমি আমার ট্রেনের পিছনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আজকে আমাদের সাঁতরাগাছি থেকে দীঘা স্পেশাল ট্রেন। আর বন্ধুরা তোমাদের বলে দিই এই ট্রেনে ছোটো একটা প্রবলেম আছে, সেটা আমি তোমাদের জানাচ্ছি। আর আমি আজকে চেয়ে পড়েছি ট্রেনে, জানলার পাশে একটা সিট পেয়েছি, সাইডে সিঙ্গেল সিট, সেই সিটে আজকে জার্নি করব। আর আজকে আমি এসএলআরটি কম্পার্টমেন্টে বসেছি অলরেডি বলতে গেলে। প্রত্যেকবার প্রায় এসএলআরটিতেই জার্নি করি, আর এটাতেও এসএলআরটিতে আজকে জার্নি করতে হবে। কারণটা হচ্ছে এই ট্রেনে প্রায় 6টা সেকেন্ড সিটিং কোচ রয়েছে, এসি কম্পার্টমেন্টে কোনোই কোচই নেই। আর দুটো এসএলআরটি রয়েছে, একটা সামনে একটা পিছনে। তো তোমরা যদি রিজার্ভেশন না করে আসো তাহলে তোমাদের কিন্তু জেনারেল টিকিট নিয়ে এই এসএলআরটিতেই চাপতে হবে, হয় সামনের দিকে আর নয়তো পিছন দিকে। আর রিজার্ভেশন যদি কথা বলি তাহলে অনলাইনে আমি এক্ষুনি রিসেন্ট চেক করে দেখলাম এখনও প্রায় টিকিট রয়েছে। তো তোমাদের পাশে স্ক্রিনে দিচ্ছি, তোমরা স্পষ্টভাবে বুঝে যেতে পারবে যে কীরকম টিকিটের অ্যাভেলেবিলিটি পেতে পারো। তোমরা যে সময় দিকে যাওয়া প্ল্যানিং করো অন্তত একটুখানি টিকিটটা চেক করে নিও, গ্যারান্টি দিচ্ছি টিকিট তোমরা পেয়ে যাবে। একটুখানি কেটে নিও, 115 টাকা মতন ভাড়া পড়বে। আর এমনি জেনারেল ভাড়া 90 টাকা পড়বে। জেনারেল টিকিট কাটতেও পারো তোমরা, যদি রিজার্ভেশন টিকিট না পাও তো জেনারেল টিকিট কেটে তোমরা জার্নি করতে পারো। তোমাদের ওই সামনের এসএলআরটি আর নয়তো পিছনের এসএলআরটিতে জার্নি করতে হবে। আর ট্রেনে কিন্তু ভালো ভিড় রয়েছে দেখা যাচ্ছে, মানে মানুষের ক্রাউডিং খুব সুন্দর। লোকে ওই তামলিপ্ত এক্সপ্রেস বাদ দিয়ে হয়তো এই ট্রেনেই জার্নি করছে, যা ভিড় দেখতে পাচ্ছি। ট্রেনে যদি ভিড়ের কথা বলি তো জেনারেল কম্পার্টমেন্ট না হয় তোমার পরেই দেখাচ্ছি, মানে এসএলআরটি কম্পার্টমেন্টটা তোমাদের একবার ছোট্ট করে রিজার্ভেশন কম্পার্টগুলো দেখিয়ে দিই। যেইগুলো সেকেন্ড সিটিং রিজার্ভেশন রয়েছে সেই কম্পার্টমেন্টই। এই পাশে হয়েছে আমার সেকেন্ড সিটিং কম্পার্টমেন্ট, উঠে পড়লাম, দেখো এই হচ্ছে ভিড়।
মোটামুটি যদি বলি তাহলে ভিড় কিন্তু খুব ভালো রয়েছে, সিট মানে প্রায় প্রায় ভর্তি, হয়তো এক দুটো আনরিজার্ভ টিকিট প্যাসেঞ্জার আছে, হয়তো তারা সোয়াপাস টিকিটে জার্নি করছে, আর এই ট্রেনে কিন্তু সোয়াপাস টিকিটই ব্যবহৃত হয়ে থাকে। আর বলতে গেলে হয়তো মধ্যে অন্য কোনো সময় ট্রেনে ভিড় হতে পারে, যায় না। ট্রেনটায় কিন্তু সেকেন্ড সিটিং কোচ রয়েছে, জেনারেল কোচ নেই, তোমাদের আবারও জানিয়ে রাখি। আর জেনারেল কোচ বলতে ওই একটাই এসএলআরটি, সামনে আর পিছনে। তো যাই হোক, প্রায় 8টা বাজতে চললো, ট্রেন ছাড়া প্রায় সময় হয়ে গেছে, আমার ট্রেন ছাড়বে 8:10। দেখা যাক ট্রেন কখন ছাড়ে, ট্রেন ছাড়ুক তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে, চলো। ঘড়িতে সময় 8:12, আমার ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন থেকে। নির্ধারিত সময় থেকে 2 মিনিট দেরিতে আমার ট্রেন ছাড়লো সাঁতরাগাছি থেকে। এই মুহূর্তে আমার ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন থেকে, তোমাদের দেখালাম। স্পিড যদি কথা বলি আমার ট্রেনে, তাহলে আমার ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 47 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং টপ স্পিড হচ্ছে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। তোমাদের বলে দিই, আমার জার্নি সর্বপ্রথম হল হচ্ছে উলুবেড়িয়া, তারপর বাগনান, তারপর মেচেদা, তারপরে তমলুক, তারপরে কাঁথি, অ্যান্ড দেন দীঘা। সময় 8:40। এই মুহূর্তে আমার ট্রেন এসে পৌঁছালো উলুবেড়িয়া রেলওয়ে স্টেশনে। উলুবেড়িয়াতে আসার সময় ছিল আমার ট্রেনের 8:33, আমার ট্রেন এসছে 8:40, বলতে গেলে প্রায় 17 মিনিট ডিলে। আর উলুবেড়িয়াতে আমার ট্রেন এসছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর উলুবেড়িয়াতে আমার ট্রেনের 2 মিনিটের হল্ট রয়েছে। আমার ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে উলুবেড়িয়া থেকে।
ঘড়িতে সময় 9:10। আমার ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে মেসে থেকে। বন্ধুরা, এখন আমার ট্রেন পাঁশকুড়া থেকে লাইন চেঞ্জ করে পাঁশকুড়া বাইপাস হয়ে রওনা দিচ্ছে দীঘার পথের দিকে। এই মুহূর্তে আমার ট্রেন পাঁশকুড়ার বাইপাস হয়ে ঢুকে পড়লো দীঘা লাইনে। এরপরে এই দীঘা লাইন থেকেই আমার ট্রেন ছুটবে। আর আমাদের দীঘা লাইনে প্রথম হল্ট হচ্ছে রঘুনাথ বাড়ি রেলওয়ে স্টেশন। কিন্তু রঘুনাথ বাড়ি রেলওয়ে স্টেশনে যেহেতু হল্ট নেই, তো আমার ট্রেন একবারে ডিরেক্ট কি দাঁড়াবে তমলুক রেলওয়ে স্টেশনে, তারপর কাঁথি, তারপরে আমাদের ফাইনাল ডেস্টিনেশন দীঘা। হইতে সময় 9:58। এই মুহূর্তে এসে পৌঁছলাম তমলুক রেলওয়ে স্টেশনে। তমলুকে আসার সময় ছিল ঠিক 9:46। আমার ট্রেন এসছে 9:58। বলতে গেলে নির্ধারিত সময় থেকে প্রায় যদি বলা হয় তাহলে 12 মিনিট ডিলে আমাদের ট্রেন। আর এই তমলুক রেলওয়ে স্টেশনের নাম ছিল আগে তাম্রলিপ্ত, কিন্তু এখন এই তমলুক রেলওয়ে স্টেশনের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে তমলুক রেলওয়ে স্টেশন। আর এই তাম্রলিপ্ত নামেরই এখন একটা ট্রেন চলে, যার নাম হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেই ট্রেনটা হাওড়া থেকে দীঘার মধ্যে চলাচল করে। তমলুক রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট রয়েছে। আমার ট্রেন এসছে এই তমলুক রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আমার ট্রেন ছেড়ে দিল তমলুক রেলওয়ে স্টেশন থেকে। ঘড়িতে সময় 10:04।
বন্ধুরা এই মুহূর্তে এসে পৌঁছলাম কাথি রেলওয়ে স্টেশন। কাথিতে আসার সময় ছিল আমাদের 10টা বেজে 46 মিনিটে, আমার ট্রেন এসছে 11টা বেজে 8 মিনিটে। প্রায় যদি বলি তাহলে 24 মিনিট ডিলে আমাদের ট্রেন। এখন ঘড়িতে সময় তোমাদের একবার দেখিয়ে দিই, 11টা বেজে প্রায় 8-9 মিনিট, 9 বেজে 9 মিনিট। এই কাথি রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের 2 মিনিটে হল্ট হয়েছে, তারপর আমার ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে কাথি থেকে। আর এই কাথি আমাদের লাস্ট হল্ট, এরপরে আমাদের ফাইনাল ডেস্টিনেশন দীঘা। ঘড়িতে সময় 11টা বেজে 18 মিনিট। বন্ধুরা আমার ট্রেন প্রায় 11টা বেজে 8 মিনিট এসছে, আর এখন ঘড়িতে সময় 11টা বেজে 18 মিনিট, মানে 10 মিনিট অলরেডি দাঁড়িয়ে রইলো এই কাঠি রেলওয়ে স্টেশন আমাদের ট্রেন। আর তোমার দেখাই, দেখো এইখানে আমাদের এই ট্রেনটাই, মানে এ দেখো ট্রেন নাম্বার 02897 দীঘা স্পেশাল ফেয়ার, যেই ট্রেনটা আমরা সাঁতরাগাছি থেকে, দেখো সাঁতরাগাছি থেকে দীঘা আসলাম। ট্রেনে দেখো অ্যাডভান্স রয়েছে, 11টা বেজে 55 মিনিট আসার সময় ছিল, আমার ট্রেন এসেছিলো 11টা বেজে 41 মিনিটে। কিন্তু কাঁথিতে আমাদের ট্রেন দাঁড়িয়ে যাওয়ার পরে, মানে বলতে গেলে ওই পাশ থেকে আসছে দীঘা পাঁশকুড়া ইমু লোকাল, তো এমইউ লোকালটাকে ওভারটেক দেওয়ার জন্য, মানে ক্রসিং দেওয়ার জন্য আমার ট্রেনকে দাঁড় করে দিল। প্রায় 10 মিনিট হয়ে গেল, এখনও কতক্ষণ দাঁড়াবে তার কোনো ঠিক ঠিকানা নেই। হয়তো দীঘাতে ঠিকঠাক সময় আমাদের ট্রেন ঢুকে যেত, কিন্তু এই কারণে ট্রেন হয়ে গেল লেট, এরপরে ট্রেন ঢুকতে হয়ে যাবে দেরি। প্রায় দীঘাতে ঢোকার সময় ছিল 11টা বেজে 55 মিনিট, সেইখানেই আমাদের ট্রেন ঢুকবে হয়তো 12:30। আর কাথি রেলওয়ে স্টেশনে এখন ছিটাফোটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, যা দেখা যাচ্ছে। হয়তো মুখে 1-2টা ফোঁটা পড়েছে, বুঝতে পারছো, কিংবা ক্যামেরা হয়তো বুঝতে পারবে দেখে যে ছিটাফোটা বৃষ্টি পড়ছে। সময় 12টা পাক্কা। বন্ধুরা এখন স্টেশন মাস্টার অ্যানাউন্সমেন্ট করলো যে সাঁতরাগাছি দীঘা স্পেশাল ট্রেন কাথি রেলওয়ে স্টেশন থেকে ছাড়ছে। তো দেখি ট্রেন ছাড়ুক। প্রায় বলতে গেলে এইখানেই 51 মিনিট সময় নষ্ট করলো আমাদের ট্রেন। ফাইনালি বন্ধুরা আমার ট্রেন ছেড়ে দিল কাথি রেলওয়ে স্টেশন থেকে। প্রায় 51 মিনিট আমার ট্রেন কাথিতে দাঁড়িয়ে, তারপর আমার ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এখন ঘড়িতে সময় পাক্কা 12টা বেজে 2 মিনিট। বন্ধুরা এই মুহূর্তে আমার ট্রেন ঢুকছে প্রায় দীঘা রেলওয়ে স্টেশনে। আর ঠিক দেখো এই পাশে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির দীঘার। ঘড়িতে সময় 12টা বেজে 42 মিনিট। এই মুহূর্তে আমার ট্রেন এসে পৌঁছলো দীঘা রেলওয়ে স্টেশনে। এই মুহূর্তে এসে পৌঁছলাম দীঘাতে, আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। আমার ট্রেন বলতে গেলে প্রায় 47 মিনিট ডিলে। আমার ট্রেন আসার সময় ছিল দীঘা রেলওয়ে স্টেশনে সকাল 11টা বেজে 55 মিনিটে, সেইখানে আমার ট্রেন এসছে 12টা বেজে 43 মিনিটে। প্রায় যদি বলা হয় তাহলে 47 মিনিট ডিলে আমাদের ট্রেন। তাও ঠিক আছে বন্ধুরা, মোটামুটি বলাই যেতে পারে স্পেশাল ট্রেন, তো ট্রেনটা লেট হতো না। কিন্তু লেট হওয়ার রিজন এই একটাই, যে মধ্যে কাথির ট্রেন প্রায় 50-51 মিনিট দাঁড়িয়ে গেল, তার জন্য এই লেটটা হলো। নয়তো আমার ট্রেন এক্স্যাক্ট টাইমেই পৌঁছে যেত দীঘা রেলওয়ে স্টেশনে, হয়তো অ্যাডভান্স পৌঁছে যেত। তো চলো যাই হোক, বাইরের দিকে যাওয়া যাক, বাইরে গিয়ে তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে।
বন্ধুরা চলে আসলাম এই মুহূর্তে দীঘা রেলওয়ে স্টেশনের বাইরে। এই হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন, তোমাদের তো বহুবার দেখিয়েছি। যাই হোক, চলো একবার তোমাদের সি বিচ থেকে ঘুরিয়ে আসি। জার্নি তো হলোই, দীঘাও আসা হলো, নতুন ট্রেন একটা তোমাদের জার্নি দেখানো হলো, একটু সি বিচটা দেখানো বাকি। চলো সি বিচটা দেখে নিয়ে আসি, তারপর না হয় ভিডিওটা শেষ করা যাবে। দেখো কত পর্যটক এসছে দেখো, আর এখানে সব টোটো অটোওয়ালা দাদা দাঁড়িয়ে আছে। চলো আমিও বাইরে থেকে বেরিয়ে যাই। দেখো বন্ধুরা, এই হচ্ছে স্টেশন থেকে বাইরে চলে আসলাম সোজা। এদিকে চলে গেলে তোমরা ওল্ড দীঘা এবং জগন্নাথ মন্দির দিকে চলে যাবে, আর ঠিক এদিকে চলে গেলে তোমরা নিউ দীঘা সি বিচে ঢুকে পড়বে, সি বিচে এন্টার করে ফেলবে। আর এইদিকে চলে গেলে উদয়পুর সি বিচ, এই সব দিকেই। আর সোজাই রয়েছে এসবিএসটি বাস স্ট্যান্ড। দেখো এখানে লেখা আছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সেবা। এখানে এসবিএসটি বাস রয়েছে, দেখো দেখা যাচ্ছে একটা বাস রয়েছেও। আর ঠিক এই রাস্তা সোজা চলে গেলে তোমরা সি বিচে এন্টার করে যাবে। চলো আমিও যাব। চারিপাশে পর্যটকের ভর্তি, মানে এত এত লোকজন রয়েছে যে বলার মতো না। মানে ভাবছি যে কিছুক্ষণ পরে যাবো, দাঁড়িয়ে যাই, ভাবছি না এই ভিড়ের মধ্যেই তোমাদের একবার দীঘা সি বিচ ঘুরিয়ে নিয়ে এসে। চলো এখন যেহেতু দুপুর হয়ে গেছে, প্রায় ঘড়িতে সময় 1:10-15 এমন কিছু, তো এই দুপুরের মধ্যেই যাবো সি বিচে। চলো সি বিচ দিকে যাওয়া যাক। হচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দীঘা ডিপো। এইখান থেকে তোমরা এসবিএসটি বাস পেয়ে যাবে। এই বাস ধরেই তোমরা কলকাতা, আসানসোল, দুর্গাপুর চলে যেতে পারবে। দেখো দীঘায় কত ভিড়, দেখো পর্যটকে ভর্তি দীঘা পুরো। দেখো বন্ধুরা রাস্তাঘাটেই কত ভিড়, দেখো তাহলে সি বিচে আরও কত ভিড় হবে, মানে ভাবার বাইরে। দেখো বন্ধুরা এই হচ্ছে সি বিচ, এদিকে হচ্ছে নিউ দীঘা, আর ঠিক এদিকটা হচ্ছে ওল্ড দীঘা। তো দেখি নিচে কত লোকজন আছে। তো বন্ধুরা দেখো এই হচ্ছে লোকজন দীঘা সি বিচের। মানে এখন যেহেতু জোয়ার ভাটার জোয়ার চলছে, মানে জলের স্রোত অনেক বেশি আছে, জলের ঢেউ, তার জন্য লোকজন সব ওপরে রয়েছে, ওয়ার্নিং চলছে এই এরিয়াটাতে পুরো। তো ওই দিকটা দেখো লোকজন দেখা যাচ্ছে, তোমার জুম করে দেখাই। দেখো ওইখানে দেখো সেই একই দীঘায় যেমন ভিড় হয় সেরকমই ভিড়। ওইদিকে লোকজন স্নান করছে দেখো, আর এইদিকে এখন লোকজন নামতে দিচ্ছে না, কেন কি এদিকে জলের অনেক স্রোত বেশি। দেখো জলের কত বড় ঢেউ আসছে দেখো। দেখো ও কি সুন্দর ঢেউগুলো দেখো। আমি হয়তো ভেবেছিলাম দীঘায় হয়তো রথযাত্রা শেষ, তো পর্যটক কমে যাবে, প্রায় পর্যটকের খুব একটা ভিড়ভাড় থাকবে না। কিন্তু এইখানে এসে দেখছি পর্যটক অনেক বেশি, অনেক অনেক বেশি। মানে বলার মতনও না, ভাবনা চিন্তা করার মতনও না। বলে না দীঘায় সবসময় পর্যটক দেখতে পাওয়া যায়, সেটা বাঙালির দ্বিতীয় হোম হচ্ছে দীঘা, আর দীঘায় অলওয়েজ লোকজন প্রায় থাকেই, আর সেটা এখানে এসে দেখাও যাচ্ছে। দেখো ওই দিকটা হচ্ছে ওল্ড দীঘা সি বিচ, আর দেখো একটা মন্দির টাইপ মনে হচ্ছে, ওটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর এই হচ্ছে লোক, এই পাশ থেকে এই দিকে শুরু হয়ে যায় নিউ দীঘা সি বিচ। দেখো নিউ দীঘা সি বিচে তো লোকজন ভরপুর, তার সঙ্গে জলে দেখো কত কত বোট রয়েছে দেখো, আরও দেখো এইসব জায়গায় বোট ঠোট রয়েছে সব কিছুই। আর দূরে দূরে বোট রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, হয়তো ঠিকঠাক বুঝতে পারছো না, অনেকটাই দূরে রয়েছে এই বোটগুলো। প্রায় লাইন দেখো বোট দেখা যাচ্ছে, অনেক অনেক বোট রয়েছে দেখো। জোয়ারে মানে এত জল বেড়ে গেছে যে বালির চর, যেটা আমরা বীজ বলি, বালি যে এই চরের এরিয়াটা, মানে পুরো সমতল এরিয়াটা, সেটা পুরো বিলুপ্ত হয়ে গেছে, দেখাই যাচ্ছে না, শুধু পাথরের উপরেই জল বয়ে বয়ে আসছে, ওটাই দেখা যাচ্ছে। দেখো বালির চর নেই, প্রায় ডুবে গেছে, জোয়ার ভাটায় এত জল হয়েছে দেখো।
বন্ধুরা দেখতে দেখতে সি বিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝেঁপে বৃষ্টি চলে আসলো। লোকজন প্রায় অর্ধেক এখান থেকে চলে গেছে, মানে পালিয়ে চলে গেছে বৃষ্টি ভেজার ভয়ে। আর কিছু কিছু লোকজন যারা ভিজে রয়েছে, স্নান টান করেছে, তারা অলরেডি আছে। আর আমিও দাঁড়িয়ে আছি ছাতা নিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। আর তোমাদের একবার দেখিয়ে দিই প্রায় কত লোকজন ছিল, সব চলে গেছে। দেখো দেখো এখানে কত কত লোকজন ছিল যারা ছাতার তলায় পেয়েছে দাঁড়িয়েছে, আর যারা বৃষ্টি ভিজা স্নান টান হয়ে ভিজেছে তারা একমাত্র রয়েছে, বাকি অনেক লোকজন চলে গেছে। দেখো এখন দীঘা সি বিচে তো ঝেপে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি ভাবলাম একটু নিচের দিকে নামি। তো ভাবলাম নামতে নামতে দেখছি পাথরে স্লিপ করছে, শু পরে এসছি আর শুয়ে স্লিপ করছে। ওপরেও দাঁড়াচ্ছিলাম কিছুক্ষণ, পাটা ভিজে গেল। তো পাথরে নেমেছি, পাথরে তো পাটা স্লিপ করছেই। যাই হোক, সি বিচ আসলে একটু নামতে ইচ্ছা করে, কিন্তু একা একা এসেছি যেহেতু কী আর করা যাবে, নামা হলো না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। নতুন একটা ট্রেনে তোমাদের দীঘা এসে দেখালাম। তামিল তো কান্ডারি এক্সপ্রেস প্রায় শিডিউল থাকে, সেই ট্রেনে আসতে লেট হয়ে যায়। কোনো সময় সেই ট্রেনে জার্নি করতে ইচ্ছাও করে না, এত তো লেট থাকে, ট্রেন ঠিকঠাক সময় চলাচল করে না। তার জন্যই তোমাদের আজকে একটা নতুন একটা ট্রেনের সন্ধান দিলাম। তো নতুন ট্রেনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু একটু ফল্ট রয়েছে যে একটু রিজার্ভেশন করে এসো, সেকেন্ড সিটিং রিজার্ভেশন, এসি নেই কিছু। আর তোমাদের জেনারেল রিজার্ভেশন করো, তাহলে তোমাদের এসিলাটিতে আসতে হবে। আর ভুলেও যাওয়ার পথে কিন্তু ফিরে যাও না এই ট্রেনটায়, খুবই ভয়ানক ভিড় হয় কিন্তু। তো সেটা দেখাইনি তোমাদের, বাদ দিয়ে ওটা। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন ট্রেনের জার্নি দেখালাম, এবং দীঘায় এসে বর্ষায় সমুদ্র সৈকতটার কেমন কি পরিস্থিতি রয়েছে, কত লোকজন রয়েছে, কত পর্যটক বেড়ে গেছে, সেটাই দেখালাম। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবে। আর এমন এই ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাতটা দিয়ে টাটা দেখাতে পারছি না, কারণ হাতটা ব্যস্ত আছে ছাতা ধরে, তার জন্যই বাদ দিই। টাটা, হাত দেখো পুরো ব্যস্ত, আর টাটা দেখানোর পরিস্থিতি নেই। তো চলো টাটা।